ও গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? চিনতে পেরেছেন তাকে? আপনারা চিনতে পারেন নাই তো কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে স্পষ্ট করে সুন্দর করে চিনিয়ে দেব। এই যে দেখেন তো, তাকে চিনতে পারেন কিনা? এখনো চিনতে পারেন নাই? আরে ভাই, কোনো সমস্যা নেই, আমি আসছি না, আমি আছি যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনাদের কোনো টেনশন আছে? কোনো ধরনের কোনো টেনশন নেই। যতক্ষণ পর্যন্ত আপনারা না চিনতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদেরকে চিনানোর জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ ভাই, আমি আছি যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনাদের কোনো ভরসা নেই, কারণ আমি তো আছি সবসময় আপনাদের পাশে, আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখুন তো, তাকে এখন চেনা যায় কিনা। হ্যাঁ, পম পম গুলো কিন্তু দেখাতে চাচ্ছে, দেখাতে চায় না আর কি, একটু একটু উপরে ওঠায় আবার পানির নিচে নিয়ে যায়। কারণ পম পমটা যদি দেখাতে চায় তাহলে তো একটু উপরে ওঠাতে হবে, আর এই কারণে কিন্তু পম পম গুলো একটু নিচে রাখছে, পানির নিচে আর কি। দেখেন তো, তারপর ওই জায়গার মধ্যে আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আল্লাহ সারা। এখন আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারেন না, আমি এখন আপনাদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো শক্তি নাই যে আমাকে দুইজনরে আলাদা করতে পারবে। তার নাম হচ্ছে মিস চকলেট। সে কিন্তু এই চকলেট খেতে খেতে দাঁতগুলোর যে কি একটা অবস্থা করছে, দাঁতগুলো দাঁতের মতন নাই, দাঁতগুলো যেন সবগুলো একা বেঁকা হয়ে গেছে, কারণ ছোটবেলা চকলেট খাইতো বেশি, আর চকলেট খেতে খেতে এরকম অবস্থা হয়েছে দাঁতগুলো। কিন্তু এরকম ধরনের দাঁত নিয়ে সে কি করে? আমরা ভাই একটা প্রেম করতে পারি না, আমাদেরকে কেউ ভালোবাসে না, আমরা প্রেম করার জন্য কত চেষ্টা করি, আর হেতার নাকি প্রেমিকের অভাব থাকে না। একটাকে রাখে আর একটাকে ধরে, একটাকে রাখে আর একটা কোষ করে, একটাকে ঘরে রাখে আর একটাকে বাইরে রাখে, বাইরে একটা রাখে আবার ঘরে এসে আরেকটার সাথে প্রেম করে। এই জায়গার মধ্যে কিন্তু ঠিক এরকমই হচ্ছে। মিস চকলেট আপু, মিস চকলেট আপু আসছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, কিন্তু এক বয়ফ্রেন্ডকে রেখে আসছে। আসার পরে তখন ওই বয়ফ্রেন্ডের সাথে ওই জায়গার মধ্যে কি করতেছে, প্রেমের মশওয়ারা করছিলেন। তখন ওই লাভার ওই জায়গা থেকে দেখে ফেললেন, লাভার যখন ওই জায়গা থেকে দেখে ফেললেন তখন লাভার কিন্তু আসছে এই জায়গার মধ্যে এরকম ভাবে টানাটানি শুরু করে দিয়েছে। এই হলো তাদের অবস্থা। তাহলে ভাই আমি আপনি আমরা কোথায় আছি? আমরা ভাই একটা প্রেম করতে পারি না, আর হেতের মতো মেয়েরা কি করে একটা জায়গা দুইটা করে প্রেম করে? এইটা ভাই কি কোনো কথা? আপনারা ভাই জীবনে কয়টা প্রেম করছেন? আমি জানি আপনারা একটা প্রেমও করতে পারেন না, কিন্তু হেতারা কি করে? হেতারা একটারা রাখে আরেকটারা ধরে, একটাকে ঘরে রাখে আরেকটাকে বাহিরে রাখে, বাহিরে রাখে একটা ঘরে রাখে আরেকটা। তুই প্রেম করবি বেশ ভালো কথা, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তুই একসাথে দুইটাকে কিভাবে সময় দিস? মানুষে তো একটাকে সময় দিতে গিয়ে হিমশিম খায়, আর তুই দুইটাকে এরকম ভাবে সময় দিস, দুইটাকে সময় দিয়ে সে দুইটার দেবার মারামারি লাগাস। ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও তাই নাকি? এদের সাথে তোমার রিলেশন ছিল না? এদের সাথে যদি তোমার রিলেশন না থাকে তাহলে হেতা রাখে। আর এরকম ভাবে কিন্তু তোমার রিলেশনের ছবিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আর তুমি বলতেছো যে হেদের সাথে তোমার কোনো ধরনের কোনো রিলেশন নেই। বুঝলাম না ভাই কোনো কিছু, কাহিনীটা কোন জায়গায়? একটা টাইমে ছিল। কি রে ভাই, তুই না এখন বললে ওর সাথে তোর কোনো ধরনের কোনো রিলেশন ছিল না, তাহলে তুই আবার আইসে এই জায়গার মধ্যে বলতেছো যে একটা সময় ওর সাথে তোর রিলেশন ছিল? তার মানে তো অন্য ধরনের হয়ে গেছে। এক সময় তোর রিলেশন ছিল আর এখন তাকে তোর পছন্দ হয় না, এখন যখন তাকে পছন্দ হয় না তখন তুই অন্য লাভার ধরেছিস। একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। একটা সময় রায়হানের সাথে তোমার খুব ভালো রিলেশন ছিল, একটা সময় রায়হানের সাথে তুমি খুব হস্তিনস্তি করতে। রায়হানের যখন একটা সময় তোমাকে খুব দিতে পেরেছিল তখন কিন্তু রায়হানে তোমার কাছে খুব ভালো ছিল, যখন রায়হানে তোমাকে ঠিক মতো জায়গা মতো দিতে পারে না তখন রায়হান হয়েছে খারাপ। এদের মতন মেয়েরা হচ্ছে এরকম ধরনের, তারা ঘন্টায় ঘন্টায় রং পাল্টায়, আর ঘন্টায় ঘন্টায় যখন রং পাল্টায় তখন তারা এক এক জায়গার মধ্যে গিয়ে এক এক সিস্টেমে চলাফেরা করে, যেরকম ভাবে দেখেন। হ্যাঁ, এক জায়গার মধ্যে গিয়ে দেখা যাচ্ছে একটা ছেলের সাথে কি করতেছে, হোস্টেল করতেছে, তখন গিয়ে এই ছেলেটার ভালো লাগতেছে না, তখন এসে আবার এই ছেলের সাথে। হ্যাঁ, তাদের অবস্থা হচ্ছে ভাই ঠিক এরকম, কারণ তারা এক লাভার হয় না, তারা 12 লাভারের দরকার পড়ে। একজনের উপর ক্রাশ খায় না, তারা 12 বেডের উপর ক্রাশ খায়, আর যখন 12 বেডের উপর ক্রাশ খায় তখন এরকম ভাবে মারামারি লাগায়।
হ্যাঁ, এরকম ভাবে মারামারি লাগার পরে আবার তারা লাইভে এসে বলে যে আমি হেকো ভালোবাসি না, হেকো ভালোবাসি না, ভালোবাসি আরেকজন। বাইরে ভাই, তোদের মতো মেয়েদেরকে ঠিক মতো সূত্রা পাতা জায়গা মতো লাগায় সেটা চৌরাস্তার মধ্যে দাঁড় করায় দিয়ে রাখার দরকার ছিল। তো গাইস, তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে, তারা যে কাজগুলো করেছে সেটাকে আসলে আজও ঠিক করছে না ঠিক করেছে। যারা আবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।